আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে, যেখানে আমরা দেখতে যাচ্ছি ওয়ালটনের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ালটন Xenon X50K। এই স্মার্টফোনটা ওয়ালটনের টপ অফ দ্য লাইন স্মার্টফোন এবং সেই হিসেবে এই ফোনটা বেশ কিছু নতুন নতুন নিয়ে এসছে এবার। যেমন এই ফোনটাতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং Helio G100 প্রসেসর পাচ্ছি, সেই সাথে বিশাল বড় ব্যাটারি, এআই ফিচার্স এবং ফাংশনালিটি এবং সবকিছু মিলে ওয়ালটন চেষ্টা করেছে এবার এই ফোনটাতে একটা কমপ্লিট প্যাকেজ উপহার দেওয়ার জন্য তাদের ইউজারদেরকে। তো চলেন এবার ফোনের ডিজাইনের দিকে একটু আগাই আমরা। তো আউট অফ দ্য বক্স ফোনের ডিজাইন আমাকে বেশ খানিকটা ইমপ্রেস করেছে, এই অর্থে যে ওয়ালটনের থেকে এরকম ডিজাইনের ফোন আগে দেখা যায়নি তেমন একটা। তো এবার যে ফোনে আপনারা ক্যামেরা হাউজিংটা দেখতে পাচ্ছেন, এটা বেশ খানিকটা বড় এবং ক্যামেরা বাম্পও দেখা যাইতেছে 5টা। দূর থেকে দেখলে 5টা ক্যামেরা মনে হইতে পারে। আর ক্যামেরায় যে 5 নম্বর বাম্পটা দেখা যাইতেছে, এটা বেসিক্যালি একটা নোটিফিকেশন এলইডি। এটার আপনারা কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন সেটিংসে গিয়ে। এখানে বেশ কয়েকটা কালার সেট করে দেওয়া যায় এবং এইটা একটা ইউনিক টাচ এই ফোনের জন্য। এই ফোনটা বেশ খানিকটা স্লিম, মাত্র 7.8 মিলিমিটার এবং এই থিকনেসের মধ্যেই 6300 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল বড় একটা ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে। ও হ্যাঁ, ওয়ালটন বলছে কিন্তু এই ফোনটাতে তারা সিলিকন কার্বন ব্যাটারি দিয়েছে, ব্যাপারটা বেশ ভালোই। এই ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি, পেছনের সাইডটাতে ম্যাট ফিনিশ করে দেওয়া হয়েছে, দেখলে অনেকটা গ্লাসের মতো মনে হতে পারে, বাট এটা প্লাস্টিক এরিয়া। বাট দ্য গুড থিং ইজ এই ফোনের ফিট এন্ড ফিনিশিংটা কিন্তু খুবই ভালো। ফোনের রাইট সাইডে আছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, উপরের দিকে আছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং স্টেরিও স্পিকারের ইউনিটটা। লেফট সাইডে কিছু নাই, বটম সাইডে আছে টাইপ সি পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং সিম ট্রে স্লট, যেখানে আপনারা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, অর্থাৎ দুটো সিম অথবা একটা সিম ও একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। অ্যান্ড দ্য স্টোরেজ ইজ এক্সপেন্ডেবল আপ টু 1 টেরাবাইট। বাই দ্য ওয়ে, ফোনটা কিন্তু আপনারা 3টা কালার অপশনে পেয়ে যাবেন বাজারে, যার মধ্যে একটা হচ্ছে ডেজার্ট গোল্ড, আর একটা হচ্ছে প্যাসিফিক ব্লু এবং আমার হাতে দেখতে পাচ্ছেন মিডনাইট ব্লু। ফোনটার সামনের দিকে এবার একটা সুন্দর অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা একই সাথে 120 হার্টজ এবং ফুল এইচডি প্লাস। আর ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.7 ইঞ্চ এবং ডিসপ্লেটা বেশ খানিকটা লম্বাটে, ফলে ফোনের সাইজ বিশাল হইলেও আমার কাছে এক হাতে ইউজ করতে গিয়ে খুব বেশি একটা বেগ পাইতে হয় নাই। তবে ডিসপ্লের বেজেলের পরিমাণ বেশ খানিকটা মোটা, যদিও বেজেলটা প্রায় সিমেট্রিক্যাল, যার কারণে দেখতে খুব একটা খারাপ লাগতেছে না। ফ্রন্ট ক্যামেরাটাও পাঞ্চ হোল সিস্টেমে দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো তারা ভালো করছে। ওয়ালটন বলছে এই ফোনটার পিক ব্রাইটনেস 1000 নিটস এবং এটাকে আমি ডাইরেক্ট সানলাইট ইউজ করে দেখা ট্রাই করছি। হালকা একটু স্ট্রাগল করা লাগে, বাট দ্যাটস ওকে। এই ধরনের মিড রেঞ্জের ডিভাইসগুলোতে একদম সান বিট করে দেওয়ার মতো ডিসপ্লে দেওয়ার কথা না, তবে যতটুকু দিয়েছে আই থিঙ্ক গুড ইনাফ। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেটা কিন্তু 10 বিট প্যানেল, সো এটা 1 বিলিয়ন কালার রিপ্রোডিউস করতেছে, যার কারণে কালারগুলো বেশ খানিকটা পপ করতেছে, দেখে ভালোই লাগতেছে। আবার ফুল এইচডি প্লাস রেজলিউশন, সো শার্পনেস নিয়ে কোনো ইস্যু নাই। ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আর যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, তাই তারা এই ফোনটাতে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পেরেছে, যেটা আমার টেস্টিংয়ে মোটামুটি ফাস্ট ছিল, আর একটু ফাস্ট হলে ভালো হইতো। আর যে সেন্সরের পজিশনটা, এটা বেশ খানিকটা নিচে হয়ে গেছে, আর একটু উপরে হইলে জিনিসটা ওভারঅল পারফেক্ট হইতে পারতো। তো হার্ডওয়্যার সেগমেন্টে এই ফোনটা আমাদেরকে অফার করছে Helio G100 প্রসেসর। মোটামুটি মিড রেঞ্জে বেসিক টুকটাক কাজ করার জন্য এটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর এবং একই সাথে এটা বেশ খানিকটা এফিশিয়েন্টও বটে। রেগুলার ইউসেজে এমনকি টুকটাক গেমিং এর সময় এই ফোনটা দেখবেন যে গরম হইতেছে না, যেটা আসলে প্রসেসরের একটা স্পেশালিটি বলতে পারেন। এফিসিয়েন্সি খুব ভালো হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো থাকে এবং এটাতে যে বিশাল বড় ব্যাটারিটা দেওয়া হয়েছে 6300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আবার এটার কিন্তু ফাস্ট চার্জও করতে পারবেন 33 ওয়াটের চার্জার দিয়ে, যেটা বক্সে দেওয়া আছে। তো ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে বেশ ডিসেন্টলি লেগেছে, আপনারা অনায়াসে একদিন ব্যবহার করে ফেলতে পারবেন উইদাউট রিচার্জ। আমাদের দৈনন্দিন ব্যবহৃত অ্যাপসগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এই ধরনের অ্যাপসগুলো এই ফোনটা খুব অনায়াসে হ্যান্ডেল করে নেয়। আর গেমিং এর প্রসঙ্গে যদি আসি, একদম ছোট সাইজের যে গেমসগুলো আছে এগুলোই আসলে এই ফোনটার জন্য সুইটেবল, তবে আপনারা চাইলে একটু মাঝারি আকারের গেমসের দিকেও যেতে পারবেন, যেমন ধরেন ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার টাইপের গেমস এই ফোনে বেশ ভালো মতোই চলেছে। বেঞ্চমার্কে এই ফোনটা খারাপ রেজাল্ট করে নাই, অ্যান্ড্রয়েডে 6 লাখের মতো স্কোর করেছে। অন্যদিকে গিগবেঞ্চে সিঙ্গেল করে 724, মাল্টি করে 2035। আর এটার ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের স্পিড টেস্ট আমি দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আর কি। যদিও বর্তমান সময়ে এই স্পিডটা আসলে এনাফ না, যে কারণে দেখা গেছে যে আপনারা সামটাইমস এই ফোনটা ইউজ করার সময় টুকটাক স্টার্টারিং ল্যাগ দেখতে পাবেন, যেমন ধরেন কোনো অ্যাপস ওপেন করার সময় অথবা গেমস টেমস খেলার সময়। একই সাথে ফোনটা কিন্তু আপনারা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 16 রান করতেছে আউট অফ দ্য বক্স এবং এই যে ইউআইটা, এটার নাম হচ্ছে DDoS এবং DDoSটা আমার কাছে বেশ খানিকটা কাস্টমাইজড একটা ইউআই মনে হয়েছে, যেহেতু ফিচার্স এবং ফাংশনালিটির দিক থেকে খুব বেশি যে ভ্যারিয়েশন আছে ব্যাপারটা সেরকম না, তবে ভিজুয়ালি কিন্তু জিনিসটা একদম স্টক অ্যান্ড্রয়েডের তুলনায় দেখতে কিছুটা হলেও বেটার। আপনাদের কাছে ভালো লাগবে, আমার কাছে যেটা মনে হচ্ছে বেশ খানিকটা কালারফুল এবং ফাংশনস এবং সেটিংসগুলো বেশ ইজি টু ফাইন্ড, ইজি টু নেভিগেট এবং ওভারঅল ইউআইটা আমার কাছে বেশ খানিকটা স্মুথ মনে হয়েছে। এবং প্রিভিয়াস DDoS এর এক্সপিরিয়েন্সের তুলনায় যদি বলি, এই নতুন অ্যান্ড্রয়েড 16 এর DDoS এর এই নোটিফিকেশন বা কুইক টগলস প্যানেলটা বেশ খানিকটা অর্গানাইজড করেছে, যেটা আমার কাছে দেখে বেশ ভালোই লাগছে। তো সবশেষ বাকি থাকে এই ফোনের ক্যামেরা। চলেন আমরা ক্যামেরার বিস্তারিততে যাই।
তো এটার যে ক্যামেরা হাউজিংটা দেখতে পাচ্ছেন, এখানে পাঁচটা ক্যামেরা বাম্প। দূর থেকে দেখলে আপনার কাছে মনে হতে পারে 5টা ক্যামেরা দিয়ে দিল কিনা, বাট বাস্তবতা হচ্ছে যে এখানে 2টা ফাংশনাল ক্যামেরা আছে, যার মধ্যে একটা হচ্ছে 64 মেগাপিক্সেল সনি আইএমএক্স 782 সেন্সর, এটা হচ্ছে মেইন ক্যামেরা। সাথে আছে একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সাথে একটা হচ্ছে এআই ক্যামেরা, যেটা এআই যে সিন ডিটেকশনের কাজগুলো ওইটা সম্ভবত করে। এবং সামনের দিকে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওয়ালটনের এই ক্যামেরাটা এক্সপিরিয়েন্স করে আমি বেশ খানিকটা ল্যাগ স্টাটারিং ফেস করছিলাম ক্যামেরা ইউআইতে। স্পেশালি যখন ছবি তুলছিলাম তখন বেশ খানিকটা সময় নিচ্ছিল, লেন্সগুলো সুইচ করার সময় বেশ খানিকটা সময় নিচ্ছিল। এই ব্যাপারটা আসলে ক্যামেরার ইউজার এক্সপিরিয়েন্সকে কিছুটা ব্যাঘাত করেছে। আদারওয়াইজ ছবির কোয়ালিটির দিকে যদি আসি, এটার প্রাইমারি ক্যামেরাটা আই থিঙ্ক মোটামুটি ভালোই, খারাপ না। তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভালোই ডিটেলস এবং কালারের ঘাটতি আছে। আর আমি যখন মেইন ক্যামেরাটাকে 2x বা ফার্দার জুমে যাচ্ছিলাম তখন এই ছবিগুলোতে খুব বেশি সফটওয়্যার শার্পনিং চলে আসতেছিল, যেগুলো দেখতে খুব একটা আসলে ভালো লাগতেছিল না। বাট দু একটা ব্যাপার আছে এর বেশ ভালো, যেমন কালার রিপ্রোডাকশনটা যা বেশ অ্যাকুরেট এবং ন্যাচারাল। কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে স্লাইটলি ওভার স্যাচুরেটেড পিকচার আসে, বাট দ্যাটস ওকে, অনেকের কাছে এই ব্যাপারটা ভালো লাগে। আর টু বি ভেরি অনেস্ট, যথেষ্ট পরিমাণ আলো থাকলে বা দিনের বেলাতে এটার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা খুব একটা খারাপ পারফর্ম করে নাই। তবে ওভারঅল যেটা বললাম আর কি, সফটওয়্যার অপটিমাইজেশনের বিষয়টা যদি আর একটু স্মুথ করা যায় তো আই থিঙ্ক তাহলে ওভারঅল ক্যামেরা এক্সপিরিয়েন্সটা বেটার হতো। এরপর যদি ভিডিও সেগমেন্টে আসে, এখানে একটা বিষয় ভালো, যেটা হচ্ছে 2K 30 FPS পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে আপনারা ইআইএস অপশন পাবেন বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, যেটা 2K 30 FPS এনেবল করা যায়। সো এই দিক থেকে আরেকটু হয়তো অপটিমাইজেশন করার দরকার ছিল, আদারওয়াইজ 2K 30 FPS ভিডিও আই থিঙ্ক বেসিক টুকটাক কাজের জন্য গুড ইনাফ। তো এই ছিল ওয়ালটন জেনন X50 কে নিয়ে আজকের আলোচনা। তো কেমন লাগলো ফোনটা আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এই ফোনটার বর্তমান বাজার মূল্য প্রায় 31,000 টাকা, এবং এই প্রাইস সেগমেন্টে ফোনটা যা যা অফার করতেছে সেটা পুরো ভিডিও জুড়ে আপনারা দেখলেন। তো আপনারা আমাকে জানাবেন কেমন হলো ফোনটা। আমার কাছে পার্সোনালি দুইটা বিশেষ পছন্দ হয়েছে, একটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি আর একটা হচ্ছে বড় ব্যাটারি, যেটা আমাকে খুব অনায়াসে একদিন এটাকে ইউজ করতে দিচ্ছিল। তো এই ব্যাপারটাই মূলত অনেকেরই ক্রাইটেরিয়া থাকে, প্রাইমারি ক্রাইটেরিয়া, সেদিক থেকে ফোনটা অনেকেই স্যাটিসফাই করবে। ইউআইটাও ভালো ছিল, খারাপ না। তবে এই ফোনটা যদি একটা জিনিস ঠিক করা যেত, যেটা হচ্ছে এই বেজেলের পরিমাণটা আর একটু স্লিম করা গেলে ফোনটা দেখতে আরো অনেক বেশি মডার্ন লাগতো বা আরো অনেক বেশি প্রিমিয়াম লাগতো। এবং একই সাথে ক্যামেরার ব্যাপারে আমি বলবো যে আরেকটু কিছু সফটওয়্যার অপটিমাইজেশন যদি কিছু আনা যেত বা ক্যামেরার ইউজার এক্সপিরিয়েন্সকে যদি আরেকটু ইমপ্রুভ করা যেত, তাহলে আমার মনে হয় ফোনটা ওভারঅল একটা ভালো অপশন হতে পারতো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।